নমস্কার। ৩ বা ৪% নয়, নতুন বছরে ৭% বাড়ল ডিএ, সাথে অতিরিক্ত সুবিধা ঘোষণা সরকারি কর্মীদের জন্য। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। দেখতে দেখতে অবশেষে চলে এলো 2025। গত বছর দুর্গাপুজোর আগে শেষবার কেন্দ্রীয় সরকার সকল সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল প্রায় ৩%, যার ফলে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৫৩%। দেখতে দেখতে অবশ্য ডিসেম্বর শেষ হয়ে গিয়ে জানুয়ারি শুরু হয়ে গিয়েছে, আর নতুন বছর পড়তেই আরও এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সময় এসে গিয়েছে। কিন্তু এই আবহে এবার রাজ্য সরকার কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির পথে হাঁটল। বছরের প্রথমে এই নয়া চমকে বেশ খুশি সরকারি কর্মীরা। নতুন বছর পড়তে না পড়তেই ফের বাড়ল ডিএ। ডিএ বৃদ্ধির প্রসঙ্গ উঠতে নিশ্চয়ই ভাবছেন পশ্চিমবঙ্গের কথা হচ্ছে, কিন্তু না, এই ডিএ বৃদ্ধি বা মহার্ঘ ভাতা বৃদ্ধির সৌভাগ্য তাদের জন্য নয়। নতুন বছর 2025-এর প্রাক্কালে এই সৌভাগ্যর সুযোগ পেতে চলেছে মণিপুরের সরকারি কর্মীরা। বর্ষ শেষের দিন রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের জন্য একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে। গত মঙ্গলবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের নির্দেশে রাজ্যের 1 লাখেরও বেশি কর্মচারীদের জন্য এবার এক ধাক্কায় 7% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা বা ডিএ মিলবে 1 জানুয়ারি 2025 থেকে। আগে যেখানে এই রাজ্যের সরকারি কর্মীরা 32% ডিএ বা মহার্ঘ ভাতা পেতেন, এখন সেখানে সেই ডিএর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 39%। জানা গিয়েছে, মণিপুর সরকারের এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার সাথে সাথে রাজ্যের 1 লাখের বেশি সরকারি কর্মচারী উপকৃত হতে চলেছে। এছাড়াও মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের নির্দেশে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোতে কেবিন ক্রু পদের জন্য প্রায় 500 যুবকদের দিল্লিতে আবাসিক দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের চিকিৎসা পরিকাঠামোতেও নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে সরকার। জানা গিয়েছে, সমস্ত জেলা হাসপাতালে বিনামূল্যে 23টি ক্যান্সারের ওষুধ সরবরাহ করবে, যার ফলে অনেকটাই উপকৃত হবে রাজ্যবাসী। এছাড়াও বাস্তুচ্যুতদের কোনো গ্যারান্টি ছাড়াই সরকার জাতিগত সহিংসতার কারণে 50,000 টাকা ঋণ দিচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে মণিপুর সরকারের কর্মচারীরাও কিন্তু 7% ডিএ তাদেরকে বাড়ানো হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের দুর্ভাগ্য যে তাদের এখনও কোনো মহার্ঘ ভাতা নিয়ে কথা হয়নি। এখন আদৌ এই ডিএ বাড়বে কি না সেই নিয়ে একটা বিস্তর পরিকল্পনা চলছে, বা বলা যেতে পারে যে একটা আন্দোলনের পথে নামতে চলেছে নতুন করে সরকারি কর্মচারী সংগঠনগুলি। এখন দেখা যাক, যেহেতু সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন, কি হয় সেটাই এখন দেখার। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।